শুটিং সেটে সহকর্মীকে মারধরের অভিযোগ ঘিরে যখন সরব সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানজিন তিশা। তার দাবি, ঘটনাটি ব্যক্তিগত নয়, সম্পূর্ণই ছিল চরিত্রের প্রয়োজনে। যে ব্যাপারটা ঘটেছে, আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমরা যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটাতে পারে। মানিকগঞ্জে একটি ঈদ নাটকের শুটিংয়ে সহকর্মী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ ওঠে তানজিন তিশার বিরুদ্ধে। ফেসবুক লাইভে এসে অথৈ দাবি করেন, একটি চরের দৃশ্যকে কেন্দ্র করে তাকে জোরে আঘাত করেছেন তিশা। উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। তবে অভিযোগের জবাবে সরব হয়েছেন তানজিন তিশা। তিনি স্পষ্ট ভাষায় জানান, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না। পার্সোনালি অ্যাটাকের কিছুই নেই এখানে, এটা তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি আমার চরিত্রের প্রয়োজনে করেছি, যতটুকু স্ক্রিপ্টে আছে আমি ততটুকু করেছি। ইম্প্রোভাইজ হয়ে যায়, বাট ওটা পুরোপুরি চরিত্রের মধ্যে থেকে করতে হয়। সো আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। তবে অভিযোগের পেছনে পুরনো দ্বন্দ্বের কথাও উল্লেখ করেছেন অথৈ। তার দাবি, এর আগে অভিনেতা মুশফিক আল ফারহানের সঙ্গে কাজ করা নিয়েও আপত্তি জানিয়েছিলেন তানজিন তিশা। ফারহানকে নিজের স্বামী দাবি করে তিশা হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন অথৈ। এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিক আর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ, ফারহানের সাথে কাজ করতে পারবা না। অন্যদিকে তানজিন তিশা বলেন, নাটকে তার চরিত্রটি একজন বিশেষ চাহিদা সম্পন্ন তরুণীর। চরিত্রের প্রয়োজনে আক্রমণাত্মক আচরণ দেখাতে হয়েছে। জিনিসগুলা তো ইন্টেনশনালি তার বলা কিনা আমি জানিও না, এটা ব্যক্তিগতভাবে কোনোভাবে আক্রমণ করা কিনা সেটাও আমি জানি না। কারণ তার মুখ থেকে আমি যেগুলো শুনতে পেলাম বা আমি জানলাম, সেগুলো তো আরো টিম মেম্বার যারা আছে তাদের মুখের কথা তো আসলে কারোই না। সো ওই জায়গা থেকে বলবো এটা পুরোপুরি ব্যক্তিগত একটা আক্রমণ। তিশার অভিযোগ, একটি পেশাদার পরিস্থিতিকে ব্যক্তিগতভাবে নেওয়ায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনা সম্পর্কে নাটকের নির্মাতা রাফাত মজুমদার গণমাধ্যমকে জানান, দৃশ্যের প্রয়োজনেই চরের অংশটি রাখা হয়েছিল। চরিত্রের প্রয়োজনে চর নাকি ব্যক্তিগত ক্ষোভ, এই বিতর্ক এখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। নাটকটি প্রচারের পরেই হয়তো পরিষ্কার হবে অনেক প্রশ্নের উত্তর। আপাতত নজর সবার পর্দার আড়ালের এই নাটকীয় ঘটনার দিকে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।